সমস্যা হচ্ছে? ভেতরে ভেতরে রাত্রে জ্বর আসছে, মুখটা তেতো লাগছে, আর এই মুখের ভেতরে এই যে ঠোঁটের এতে ঘা হয়েছে, যশোটা ফুটে গেছে। হ্যাঁ, ব্যথা করছে, আর গলার নিচে যে গিলটিটা আছে কানের এখানটাতে, দেখি একটু নিচে ওটা কাপড়টা সরিয়ে দেখান একটু। কোন জায়গায় ব্যথা করছে? এই যে এই জায়গাটা। ওকে। হ্যাঁ, এই জায়গাগুলো ব্যথা করছে, এই সাইডটায় ব্যথা করছে, আর এই মুখে এইটা ঘা হয়ে গেছে, আর রাত্রে মনে হচ্ছে জ্বর আসছে, মুখটা তেতো। শুধু কি এই যে এখানে ব্যথা যেটা বলা হচ্ছে শুধু ডান সাইডেই? হ্যাঁ, এইদিকে এখনো ব্যথা হয়নি, এই দিকটা ব্যথা করে না, শুধু এই জায়গাটা ব্যথা হচ্ছে, এইটা টনসিলের মতো। ঠিক আছে। গলায় ব্যথা করছে? না, গলায় ব্যথা নেই। না। দেখি আবার ঘাটা দেখি, ঠোঁটটা টেনে দেখান একটু। ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আর একটু টানান টানান টানান। ক্যামেরাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট দেয়ার আর সো ম্যানি টাইনি আলসার্স। ছোটো ছোটো আলসার আছে, ছোটো ছোটো ঘায়ের মতন আছে, আর ঠোঁটের উপরেও দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় মতন ঘায়ের মতন হয়ে আছে। তার সাথে রাইট সাইডেড সাবলিঙ্গুয়াল অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে খোলা আছে, এবং তার সাথে পেনফুল আছে বা ব্যথা আছে। তো এইগুলোর সাথে প্রত্যেক দিন রাত্রেবেলায় জ্বর আসছে। হ্যাঁ, মনে হচ্ছে। জিভটা দেখান আমার জিভটা। ওকে, জিভটা খুব একটা ময়েস্ট নেই, একটু ড্রাই টাইপের আছে, মাঝখানটা বা সাইডগুলো একটু ভেজা আছে, বা একটু বড়ো বা একটু বড়ো আছে জিভটা। তো এই ক্ষেত্রে সিলেক্টেড মেডিসিন ইজ মাক্সল, বিকজ রাইট সাইডেড গ্ল্যান্ডুলার সোয়েলিং উইথ পেন অ্যান্ড ফিভার অ্যাপিয়ার্স রেগুলার অ্যাট নাইট, তার সঙ্গে মুখে ঘা, মাউথ আলসার, স্টামাটাইটিস, এগুলোর উপর ভিত্তি করে মাক্সল সিলেকশন হচ্ছে 200 পোটেন্সি, রিপিটেড ডোজেস উইথ ওয়াটার সলিউশন। জলে মিশিয়ে 10 ml জলে মিশিয়ে 5 ফোঁটা দেবো, জলে মিশিয়ে দেবো 10 ml, আরএস দেবো একটু। তো সেই ডাইলুশনটা 1 ঘন্টা পর 10 ফোঁটা করে দেওয়া হবে। একদিনের মধ্যে বা 1.5 দিনের মধ্যে এই ধরনের কেসগুলো কিন্তু খুব রিলিফ পাওয়া যায়, খুব সহজে রিলিফ পাওয়া যায় এবং পেশেন্ট কিওর হয়ে যায়। তাহলে প্রবলেমটা কি? রাইট সাইডেড গ্ল্যান্ডুলার সোয়েলিং উইথ পেন অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, ফিভার অ্যাপিয়ার্স ডেইলি, অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, অ্যালং উইথ দ্যাট স্টামাটাইটিস অর মাউথ আলসার হুইচ ইজ অলসো ভেরি পেনফুল। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মাক্সল সিলেক্টেড মেডিসিন। জিভে মাক্সলের প্রত্যেক সময় বা প্রত্যেকবার জিভ একদম থলথলে, একদম ভেজা, একদম ময়েস্ট পাওয়া যাবে এমন কিছু ব্যাপার নেই। এক্ষেত্রে একটু ড্রাই টাং, বাট যেহেতু একটু বড় জিভটা দেখা যাচ্ছে বা ইমপ্রিন্টেড টিথও আছে কিছুটা, সেটার উপর ভিত্তি করেও কিন্তু মাক্সল দেওয়া যায়। সবসময় যে মাক্সলের একদম টিপিক্যাল পিকচার জিভের মধ্যে পাওয়া যাবে এমন কিন্তু কোনো মানে নেই। জিভটা আরেকবার দেখি, বা এটাকে মাক্সলের জিভ বলা যাবে না পুরোপুরি সেটাও নয়, কিন্তু তবে মাক্সলের টিপিক্যাল জিভ নয়। স্লাইট ইমপ্রিন্টেড টিথ অ্যারাউন্ড দ্য টাং, কিন্তু খুব বেশি ভেজা বা থলথলে নেই। তো সিলেক্টেড মেডিসিন ইজ মাক্সল। থ্যাংক ইউ।